নিজের দলের লোককে হুঙ্কার দিচ্ছেন, নিজের কর্মী সবাই ও আঙ্গুল তুলে তুলে বলছেন। কাদেরকে বলছেন? ওরাও জনপ্রতিনিধি। সুতরাং এই রাজ্যে এমন একটা অব্যবস্থা সৃষ্টি করেছে, এটা আমাদের দুর্ভাগ্য যে এই রাজ্যের মানুষ, সমাজের যারা বুদ্ধিজীবী বলুন, সাংবাদিক বলুন, সবাই কিন্তু আজকে বুক ভরা ব্যথা নিয়ে, বেদনা নিয়ে আছে। কেউই কিন্তু আজকে অনেক কিছু প্রকাশ করতে পারছেন না, কিন্তু শেষ পরিণতিটা কিন্তু ভালো নয়। আমরা চাই না সন্ত্রাস দিয়ে মোকাবেলা করা হোক। কেউ কারোর কার্যালয়ে আক্রমণ করবে, কেন করবে? তৃণমূল কংগ্রেস কোনোদিন করবে না। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে আমাদেরকে 40 বছর রাজনীতিতে আপনারা চেনেন, আজকে পর্যন্ত কোনো রাজনৈতিক দল বলতে পারবে না কারোর কার্যালয়ে, কারোর বাড়িতে একটা ঢিল মেরেছি বা সেটার নেতৃত্ব দিয়েছি, বা কোনো সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছি, আক্রান্ত হয়েছি, রক্তাক্ত হয়েছি, কিন্তু শান্তির পক্ষে কথা বলেছি। আগামী দিনও যারা বিজেপি করবেন তারাও এই রাজ্যে থাকবেন। বিজেপির বহু মানুষ আছেন যাদেরকে আমরা চিনি, অত্যন্ত ভালো মানুষ। বিজেপি দলে এখনো ভালো মানুষের সংখ্যা আছে, কিন্তু তারা মুখ খুলে কথা বলতে পারছে না একটা শ্রেণীর দুর্বৃত্তায়নের কারণে। যখন সর্বোচ্চ শাসক এই সব সন্ত্রাসের রাজনীতিতে জড়িয়ে যায়, উনি যখন এই সমস্ত নিয়ম, কোনো সংবিধান এগুলো মানেন না, আইনের শাসন মানেন না, তখন রাজ্যের মানুষের কাছে কোথায় যাবে মানুষ? পুলিশ একটা কোনো ভূমিকা নিতে পারছে না। পুলিশ সারেন্ডার করে বসে আছে। আমাদেরকে প্রতিদিন বলে, আমরা কি করব স্যার, আপনারা নেমে কিছু করুন। আমরা যদি একটা সাধারণ কোনো ভূমিকা নেই রক্ষা করে, আইন শৃঙ্খলা রক্ষা করার, পরবর্তী মুহূর্তে আমাদের উপর একটা শাস্তির খাড়া নেমে এসে, সঙ্গে সঙ্গে আমাদের উপর একটা শাস্তির খাড়া নেমে এসে আমরা কি করব আমরাও বুঝতে পারছি না। আপনারাই করুন নেমে। আমরা আছি, আমরা পুলিশ, আমরা আছি। পুলিশের যারা সবাই ভালো, পুলিশ এই রাজ্যে কি করবে, কিন্তু পুলিশকে হাত করে লাগিয়ে ঘরে বসিয়ে রাখা হয়েছে। স্যার, আগামী 2023 নির্বাচন প্রায় আরো 1 বছর বাকি, কিন্তু তার আগে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই 2023 নির্বাচনে পাতিল যোগ করেছে। সেদিকে তৃণমূল কংগ্রেস কতটা আশাবাদী জয় নিয়ে? আমরা আশাবাদী নয়, আমরা নিশ্চিত। কারণ এই রাজ্যে দীর্ঘ ক্ষমতার পরিবর্তন আমরা দেখেছি। ক্ষমতার পরিবর্তন আমাদের ভূমিকা ছিল, এবং ভূমিকা আমরা প্রথম সারিতে থেকে নিয়েছি। আজকেও বলে গেলাম, বিগত দিনও 2018-র আগে পরিবর্তনের কথা যখন বলেছিলাম, অনেকে কিন্তু সেটা উড়িয়ে দিয়েছিলেন, মনে করছে যে সুবল ভূমিকা এগুলো কি বলছে। আজকে দাঁড়িয়ে বলছি যে নিশ্চিহ্ন হয়ে যাবে, আর তৃণমূল কংগ্রেস চিন্তাই করতে পারবে না এই রাজ্যের মানুষের আশীর্বাদ নিয়ে, থাম্পিং মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে। কেউ রুখতে পারবে না এইসব সন্ত্রাস করে, অত্যাচার করে।